হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বিজনেস স্টাডির জন্য বিএসজেডে স্বাগত। তো আজকে আমরা এই ক্যাশ মেমো নিয়ে আলোচনা করব। তো ক্যাশ মেমো কীভাবে করে, ক্যাশ মেমোর সব সম্পূর্ণ আলোচনা করবো এবং সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তো আজকের ক্লাসটা অবশ্যই করবে। তো যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো দেখো, প্রশ্ন আগে পড়ি আমরা। তা প্রশ্ন এখানে লেখছে হচ্ছে 2026 সালের 1 জুন গাজীপুরের সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, সীমান্ত ব্রাদার্সকে, এটা হচ্ছে ক্রেতা, ঠিক আছে, ঢাকা নিউ মার্কেটে আলম স্টোর, এই আলম স্টোর হচ্ছে বিক্রেতা, হতে প্রতি পিস 5 টাকা দরে, কয় টাকা দরে, 5 টাকা দরে 1000 পিস জেল পেন নগদ মূল্যে ক্রয় করে, ঠিক আছে। আলম স্টোর 5% কারের বার্তা প্রদান করে একটি ক্যাশ মেমো প্রস্তুত করলো, ভাউচার নাম্বার 56। তো এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো চলো দেখি ক্যাশ মেমোটা কীরকম হবে। এই যে ক্যাশ মেমো সবটা এরকম হবে। সো প্রথমে আমরা কি দেব, এখানে যে বিক্রেতা, ঠিক আছে, তার নাম দেব এবং তার ঠিকানা দেব। তো এখানে যদি ঠিকানা না দেওয়া থাকে তাহলে ঠিকানা এখানে কিছু দেওয়া লাগবে না। তারপরে দেবো আমরা ক্যাশ মেমো। তো ক্যাশ মেমোটা বক্স করে তার ভিতর দিয়ে দেবো, ঠিক আছে। এবং এখানে তারিখ দেবো কি তারিখ, যে তারিখটা এইখানে দেওয়া আছে, অন্য কোনো তারিখ দেওয়া যাবে না। যে তারিখটা যেখানে 1 জুন দেওয়া আছে 1 জুন দিতে হবে, ঠিক আছে। সো চলো, তারপরে ডান পাশে থাকবে তারিখ এবং বাম পাশে থাকবে ভাউচার নম্বর। এই যে ভাউচার নম্বর এখানে দেওয়া আছে 56, সেখানে ভাউচার নম্বর 56 দিয়েছি। এবং এরপর ক্রেতার নাম, যদি ভাউচার নম্বর দেওয়া না থাকে তাহলে ভাউচার নম্বর লিখে এখানে ফাঁকা রাখবা, ঠিক আছে। আর ক্রেতার নাম সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, তারপর ঠিকানা, যদি ঠিকানা না দেওয়া থাকে তাহলে ঠিকানা লিখে এখানে ফাঁকা রাখবা, ঠিক আছে। তো এরপরে আসি, এই যে ছকটা হবে ক্রমিক নাম্বার, বিবরণ, দর, পরিমাণ, টাকা, ঠিক আছে। তো এখানে যে 1 নম্বরে, সো ক্রমিক নাম্বার 1 দেবো। তো এখন দেখি, আমাদের প্রশ্নে দেওয়া ছিল 5 টাকা দরে 1000 পিস জেল কলম নগদ মূল্যে ক্রয় করে। আর একটা কথা বলে রাখি, ক্যাশ মেমো কখন প্রদান করা হয়? ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রয়ের সময় ক্যাশ মেমো প্রদান করা হয়ে থাকে। ক্যাশ মেমো কে প্রদান করে থাকে? ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে এবং প্রদান করে থাকে, ঠিক আছে। তোমাদের যদি এমসিকিউতে অনেক সময় প্রশ্ন আসবে ক্যাশ মেমো কে তৈরি করে, তোমার উত্তর হবে কি, ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে, ঠিক আছে। তো 1 নম্বরে এখানে লিখবা হচ্ছে জেল পেন, আমরা জেল পেন ক্রয় করেছি এই যে আলম স্টোর থেকে। তো আলম স্টোর থেকে জেল পেন বিক্রয় হয়েছে, তো আলম স্টোর তৈরি করতেছে জেল পেন, জেল কলম কয় টাকা করে, 5 টাকা করে। আমরা যে 5 টাকা, এই যে 5 টাকা করে 1000 পিস। সো এখানে এখন 5 টাকা, দর হলো 5 টাকা, পরিমাণ হচ্ছে 1000, সো 1000 পিস। সো এরপরে আছে টাকা, সো গুণ করতে হবে এটা, তো 5000 টাকা হয়, এখানে 5000 টাকা, তো এখানে 5000 টাকা হলো। তো এখন এটা কি উত্তর? এটা এখনও উত্তর হয়নি। এখানে কারার ব্যাপারটা আছে 5%। তো এই বারটা সম্পর্কে আমি আলাদা একটা ক্লাস নিব, তবে তোমরা এখন একটা জ্ঞান নিয়ে নাও, সাধারণ জ্ঞান। সেটা হচ্ছে কারের ব্যাপারটা কি, বা কারের ব্যাপারটা হচ্ছে যখন বিক্রেতা তোমাকে, ওই যে সাপোজ তুমি একটা দোকানে কিছু কিনতে গেছো, তো বিক্রেতা মূল্য দেওয়া আছে, তোমার দাম, ওই জিনিসটার দাম হলো 500 টাকা, বিক্রেতা তোমার কাছ থেকে 450, মানে 450 টাকা নিল, ঠিক আছে। তো তোমার যে 50 টাকা সেভ হলো সেটা হচ্ছে কারবারি বারটা, ঠিক আছে। এটা হচ্ছে কারের বারটা। সেখানে 5% কারের বারটা দিয়েছে, এখানে 5% কারের বারটা দিয়েছে, তোমার কারের বারটা এখান থেকে বাদ দিতে হবে। সো এখানে লিখবা মাইনাস কারবারি বারটা, কারবারি বারটা, এই যে বারটা, কারের বারটা। সো কারের বারটা কত? এই 5000কে 5% করবা ক্যালকুলেটারে। সো করলে কত হবে? করলে হবে হচ্ছে তোমার 250 টাকা। সো এটা বাদ দিবা, বাদ দিলে হবে, অ্যান্সার হবে হলো 4750 টাকা, ঠিক আছে। তো এটাকে ক্লোজ করে দিবা দুটো টান দিয়ে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে তারপর আরও আছে, শখের আরও আছে, সেটা হচ্ছে কথায় লিখতে হবে। অবশ্যই তোমাকে কথায় লিখতে হবে, সেটা লিখবা হলো বাম পাশে। তো লিখবা হচ্ছে 4000, চলো আমরা লিখি 4000
4,750 টাকা, 50 টাকা মাত্র। সো এখানে মাত্র লিখে দিতে হবে, এটা হলো নিয়ম। তারপরে এই বাম পাশে লিখবা হলো ক্রেতার স্বাক্ষর, ডান পাশে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, বাম পাশে ক্রেতার, ডান পাশে বিক্রেতার স্বাক্ষর, এবং নিচে লিখে দেওয়া বিক্রিত মাল ফেরত হয় না। সো এই যে এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমো এভাবে তৈরি করতে হয়। তো আজকের ক্লাসটিতে করে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।